হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, আমার ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো গাইজ, আজকে আমি দেখাবো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে কী কী করে থাকি। তো গাইজ দেখেন, মেঘগুলো কত সুন্দর। সকালের আবহাওয়া সত্যি অনেকটাই বেশি সুন্দর। যারা সকালে উঠে তারাই জানে। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আমার বিছানা গুছানো। তো গাইজ, আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছানা গুছিয়ে নিই। তো যখন আমার বিছানা গুছানো শেষ হয়, তারপর আমি নেক্সট কাজ আমার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতে হয়। তারপর আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। তারপর আমার নেক্সট কাজ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। তো এই ফেস ওয়াশটা ভালো করে ম্যাসাজ করি। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই অবশেষে। তারপর আমি ব্রাশ করি। তো সকালে তারপর আমাকে ব্রাশ করতে হয়, এর জন্য আমাকে না, অ্যাকচুয়ালি সবাইকেই ব্রাশ করতে হয় সকালবেলা। তো গাইস, তারপর একটু রূপচর্চার কথা ভুলে গেলে তো চলবে না, কারণ আর যাই হোক, রূপচর্চা তো আমাদের করতেই হবে। কারণ আমি যে কি বলবো, কারণ আপনারা বুঝতেই পারতেছেন কেন রূপচর্চা করি, আমাদের স্কিন ভালো রাখার জন্য। তারপর আমি এক গ্লাস পানি খাই। আগে রূপচর্চা করি, তারপর এক গ্লাস পানি খাই। তারপর এক গ্লাস পানি খাওয়া শেষ হয়, তারপর আমি সকালবেলা 5টা করে খেজুর খাই। কারণ সকালবেলা প্রতিদিন সকালবেলা আমরা যদি 5টা করে খেজুর খাই, তাহলে আমাদের সারাদিনের দুর্বলতা কেটে যায়। এটা আমি ইন্টারনেটে দেখছিলাম একদিন। এরপর থেকে আমি প্রতিদিন সকালবেলা 5টা করে খেজুর খাই। যেদিন থেকে আমি দেখছি যে সকালবেলা 5টা করে খেজুর খেলে সারাদিনের দুর্বলতা কেটে যায়, সেদিন থেকে আমি সকালবেলা 5টা করে খেজুর খাই। তো আজকেও খেলাম, এটাই তারপর আমি নেক্সট কাজে চলে যাই। তো আমার নেক্সট কাজ বই পড়া। তো যাই হোক, এত কিছুর মাঝে তো পড়ালেখা ভুলে গেলে চলবে না। তো এর জন্য আমি পড়তে বসি। তো এটা ছিল আমার ভোরবেলার পড়া। তো আমি বলেছিলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করব তা দেখাবো। তো সারাদিনে যা যা করে সব কিছুই তো দেখানো আর সম্ভব হয় না, এর জন্য আমি কিছু কিছু মেইন টপিকগুলো আপনাদেরকে দেখালাম। তারপর আমাকে দুপুরবেলা আম কেটে দিল, এর জন্য আমি দুপুরবেলা আম খেলাম এই গরমের মধ্যে। তারপর বিকালবেলা আমি বাইরে কোথাও সাধারণত হাঁটতে যাই না, এর জন্য আমি বাইরে না হেঁটে ছাদেই হাঁটি। এর জন্য আমি ছাদে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তারপর সন্ধ্যাবেলা আমি চা বানাই, একটু চা খেয়ে তারপর গলাটা ক্লিয়ার করে নিয়ে তারপর একেবারে পড়তে বসবো। তারপর আমি বিস্কুট দিয়ে চা খাই। তো সন্ধ্যাবেলা আমার চা খাওয়া দিয়ে শুরু হয় আমার সন্ধ্যাবেলা। তো আমি তারপর চা খাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো পড়ার সময় যাতে কোনো প্রকার খিদা না লাগে, এর জন্য আমি বিস্কুট দিয়ে চা খাচ্ছি, যাতে আমি বেশিক্ষণ পড়ে তারপর ভাত খেতে পারি। তো তারপর আমি নেক্সট কাজে চলে যাই। এখন সন্ধ্যাবেলার নেক্সট কাজ আমাকে এখন বই পড়তে হবে, কারণ আমার সামনে মেট্রিক পরীক্ষা, এর জন্য আমাকে এখন বেশি বেশি করে বই পড়তে হবে। তো গাইজ, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে একটু পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করতে পারি। তো গাইজ, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কিন্তু অনেকেই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি। তারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন করেছেন, তাদের কাছে কী বলে ধন্যবাদ দিব বলে বোঝানো যাবে না। তো আমার ভিডিওটা আপনাদের সবাইকে থ্যাংক ইউ। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তারপর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। নতুন ব্লগার তো এই জন্য একটু ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। তো গাইজ, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।